আসসালামু আলাইকুম। বর্তমানে লেবু চেনে না বা খায়নি এরকম লোক পাওয়া অত্যন্ত দুর্লভ। কেননা এই ফলটি এত জনপ্রিয়, এত সহজলভ্য এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি এ ভরপুর। তো এর উপকারিতা আপনারা প্রত্যেকে কম বেশি জানেন। আজ আমি এর উপকারিতা বলবো না, আজ শুধু আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা টবে বা ছাদে আমার মতো এরকম লেবু চাষ করতে পারবেন, এই সম্পর্কে কিছু তথ্য দিব। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি বিষয় বলা হবে। তো আপনারা আমার এই ছাদের টবে যে গাছটি দেখছেন, এই লেবুটি চায়না 3 প্রজাতির। এটি প্রচুর পরিমাণে লেবু ধরে এবং প্রায় সারা বছরই লেবু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ফুল থেকেই লেবু আসে এবং খুবই স্যান্ট। এই লেবুটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুবই ভালো লাগে এই লেবুটি খেতে। তো কীভাবে চাষ করবেন এই লেবু? অনেকের নিচে জায়গা নেই, অথচ বাসায় ছাদ আছে। আপনারা চাইলে একটু টব বা ড্রামে করে এরকম লেবু চাষ করতে পারবেন। প্রথমে আপনাদের লেবুর জাতটি নির্বাচন করতে হবে। যে কোনো ভালো নার্সারিতে যে আপনারা এই চায়না 3 লেবুটি চারাটি নিয়ে আসতে পারবেন। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে এই মাটি নির্বাচনটা খুবই জরুরি। এই ক্ষেত্রেও বেলে দোআঁশ মাটি হলে ভালো হয় সাধারণত। এবং আপনার জায়গা যত বড় হবে এই গাছটি তত ভালো হবে। অর্থাৎ আমি এখানে 30 লিটারের বালতি নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের ড্রামে করেও চাষ করতে পারবেন। এখানে মাটি বেশি থাকবে এবং এর ফলনও ভালো হবে আশা করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কত লেবু। এই গাছটিতে অনেক লেবু ধরছে। একটি পরিবারের জন্য এরকম একটা গাছ থাকলে আপনার আশা করি কখনোই লেবু কিনতে হবে না বাজার থেকে। দেখুন প্রচুর পরিমাণে লেবু, চারিদিকে শুধু লেবু আর লেবু। গাছে উঠতে হবে না, বসে থেকেই পারতে পারবেন। এই দেখেন এই লেবুর আকারটাও অনেক ভালো হয়েছে এবং রসে ভরপুর। প্রতিটি লেবুতে প্রচুর পরিমাণে রস হয়। একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লেবু চাষ। সুতরাং আপনারাও চাইলে এরকম আমার মতো বাসার ছাদে লেবু চাষ করতে পারেন। বাসার ছাদ অযথা ফেলে না রেখে এরকম চাষ করতে পারেন। এক্ষেত্রে আপনার মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে এবং লেবুর চাহিদাও মিটবে আশা করা যাচ্ছে। আমরা প্রত্যেকে যদি বাজার থেকে লেবু কিনি তাহলে চাষ করবে কে? তো অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।